প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও একটা ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো। আজ আমি চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা করব। এই ভর্তাটি খেতে অসম্ভব মজার হয়। বাসায় যখন কোনো মাছ মাংস থাকবে না, তখন আপনি এই ভর্তাটি বানিয়ে ফেলতে পারেন। দেখবেন এই ভর্তাটি খেতে এতটাই মজার হয় যে নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তাই আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন ভীষণ মজাদার চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা। অনেকেই আছেন চিংড়ি মাছটা খেতে বেশি পছন্দ করেন না, তারা এই ভর্তাটি এমনিতেই করতে পারেন, অথবা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই ভর্তাটি করে নিতে পারেন। তাতেও কিন্তু এই ভর্তাটি খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। বরবটি ভর্তা করার জন্য আমি এখানে 300 গ্রাম বরবটি এরকম লম্বা পিস করে কেটে নিয়েছি। এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এই বরবটিগুলো সেদ্ধ করে নিব। এরপর আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা করলে খেতে অসম্ভব মজার হয়। যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না, অথবা হাতের কাছে চিংড়ি মাছ না থাকলে ভর্তাটা এমনিতেও করে নিতে পারেন, তাতেও কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। অথবা আপনারা এই ভর্তায় যে কোনো ধরনের বড় মাছ ব্যবহার করতে পারেন। এবার বরবটিগুলো সেদ্ধ করতে চলে যাব। প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত গরম পানির মাঝে কেটে নেওয়া বরবটিগুলো দিয়ে দিব এবং বরবটিগুলো সেদ্ধ করে নিব। বরবটিগুলো সেদ্ধ করে নেওয়ার সময় প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। ঢাকনা খুলেই এই বরবটিগুলো সেদ্ধ করে নিতে হবে। ঢেকে দিলে বরবটির কালার নষ্ট হয়ে যেতে পারে, তাই ঢাকনা খোলা রেখেই আমি এগুলো সেদ্ধ করে নিব। বরবটিগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তখন এর গায়ের বাড়তি পানিটা আমি ছেঁকে ফেলে দিব। আমি এর বাড়তি পানিটা ফেলে দিয়েছি। অবশ্যই সেদ্ধ হওয়ার সাথে সাথেই এর পানিটা ফেলে দিতে হবে, না হলে বরবটির কালার নষ্ট হয়ে যেতে পারে। আমি বরবটিগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিব, যেন এর গায়ে কোনো পানি অবশিষ্ট না থাকে। এবার সব কিছুই ভেজে নেওয়ার পালা। প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো আমি ভালোভাবে ভেজে নিব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি উঠিয়ে নেব। এরপর বাকি তেলের মাঝে আমি দিয়ে দিব কিছু রসুনের কোয়া। আমি এখানে 3টি মাঝারি সাইজের রসুন এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আমি কাঁচামরিচের নিচের অংশটা একটু কেটে নিয়েছি, তাতে এগুলো গায়ে ছিটে আসার কোনো ভয় থাকবে না। রসুন ও কাঁচামরিচটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব এবং এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এগুলো উঠিয়ে নেব। এরপর প্যানে দিয়ে দিব আরও 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এখানে সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আমি কয়েক মিনিট নেড়েচেড়ে এভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে সেদ্ধ করে নেওয়া বরবটিগুলো দিয়ে দিব। এরপর আমি সব কিছুই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি এখানে কিছুটা লবণ অ্যাড করব এবং সব কিছুই খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে কিছু ধনেপাতা কুচি অ্যাড করব। আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি এটা 1 মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে নিব। 1 মিনিট পর আমি প্যানটা চুলা থেকে নামিয়ে নিব এবং এই বরবটিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বরবটিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জাগে এই বরবটিগুলো নিয়ে নিব। আপনারা চাইলে এগুলো শিলপাটায়ও বেটে নিতে পারেন। সবগুলো বরবটি দিয়ে দেওয়ার পর আমি ব্লেন্ডার জাগটা ঢেকে দিব এবং বরবটিগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি।
বরবটিগুলো ব্লেন্ড করে নেওয়ার পর আমি এগুলো একটা প্লেটে ঢেলে নিব। এবার ভর্তাটা মেখে নেওয়ার পালা। প্রথমেই আমি শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেঙে নিব। আমার কাছে মনে হয়েছে ভর্তাতে আরও কিছুটা লবণ লাগবে, তাই আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। আমি শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেঙে নিব। এরপর আমি ভেজে নেওয়া রসুন ও কাঁচামরিচগুলো হাত দিয়ে এইভাবে চটকে নিব। এরপর সব কিছুই হাত দিয়ে এইভাবে মেখে নেব। এবার আমি এখানে ব্লেন্ড করে নেওয়া বরবটি অ্যাড করব এবং সব কিছুই খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে মেখে নেব। শেষ পর্যায়ে আমি এখানে কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিব। এতে এই ভর্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। সব কিছু আবারও খুব ভালোভাবে মেখে নিব। আমার বরবটি ভর্তাটি একদমই রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আশা করছি আমার আজকের এই লোভনীয় ভর্তার রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।